ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা দ্বাদশ শ্রেণীর প্রবাবিলিটি, র্যান্ডাম ভ্যারিয়েবল অ্যান্ড ডিস্ট্রিবিউশন এটার উপরে থিওরিগুলো যাবতীয় আলোচনা করে দিয়েছি। আজকের কয়েকটা দুটো বা তিনটে এরকমই যে ম্যাথগুলোর টাইপ একটু আলাদা, ওরকমই দু একটি ম্যাথ আমরা আলোচনা করব। ওকে, সাপোজ একটি ম্যাথ আমি আলোচনা করছি, দুটি যোগশূন্য পাশা। প্রশ্নটা কোশ্চেন নম্বর 1 হচ্ছে দুটি ঝোঁক শূন্য পাশা যথেচ্ছভাবে নিক্ষিপ্ত হয়, যথেচ্ছভাবে নিক্ষিপ্ত হয়। পাশাদ্বয়ের প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি, পাশাদ্বয়ের প্রাপ্ত সংখ্যা দ্বয়ের সমষ্টি, সমষ্টির মধ্যকের মান, সমষ্টির মধ্যকের মান কত? আচ্ছা, এখানে মধ্যক বলতে যেটা আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা গাণিতিক প্রত্যাশা বলি, তার মানটা চাইছে। ফার্স্ট আমরা দেখতে যাব দুটি ঝোঁকশূন্য পাশা, এটা সলভ করছিলাম। দুটো ঝোঁকশূন্য পাশা মানে একটি পাশা দুবার ছোড়া করলে মোট নমুনা বিন্দু কত হবে? 6⁻² মানে 36। ওকে, এবারে পাশাদ্বয়ের প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি, একটা পাশায় যদি 1 পড়ে আর একটা পাশায় যদি 1 পড়ে, তাহলে সেরাম আমার নমুনা বিন্দু 1 1 একটা 1,1 একটা হবে। তাহলে 1,1 এদের যোগ করলে 2 আসবে। তাহলে মিনিমাম আমার যোগফলটা 2 থেকে শুরু হচ্ছে। আর একটাতে মনে করে 1 পড়লে একটা 2, বা একটা 2 পড়লে একটা 1, এগুলো যোগ করলে 3 হয়। তার মানে যোগফলটা দুটো পাশায় প্রাপ্ত ফলের যোগফল 2 হতে পারে, 3 হতে পারে, আর ম্যাক্সিমাম কি হতে পারে? 6 হতে পারে। তো এবারে এইটাকে আমরা বলেছে, দেখো যথেচ্ছভাবে নিক্ষিপ্ত হয় পাশাদ্বয়ের প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি। তাই এখানে লিখবেন ধরি x দ্বারা, এটা ভ্যারিয়েবল x-টা, x দ্বারা পাশাদ্বয়ের সমষ্টি নির্দেশিত হয়। তাহলে এটা একটা x একটা সমসম্ভব চলক, ব্র্যাকেটে লিখছি x সমসম্ভব চলক, ব্যাস এটি লিখলে ভালো। তাহলে x এর মান, এবারে দেখো x এর মান 2 3 4 5 6 7 8 9 10 11 12 হতে পারে, মানে এত অবধি হতে পারে। এবারে সম্ভাবনা বিভাজন পড়ে তারপরে আমরা মধ্যক বা গাণিতিক প্রত্যাশা বার করব। তাহলে প্রথমে সম্ভাবনা বিভাজনটা দেখো। সম্ভাবনা বিভাজন, এই সম্ভাবনা বিভাজনের x-টা থাকে আর fx বা p of x থাকে। x সমান যখন 2 হবে, তাহলে 2 হওয়া মানে আমার নমুনা বিন্দু কটা আসবে? 1,1, এই একটাই নমুনা বিন্দু আসবে। তাহলে প্রবাবিলিটি হবে 1/36, কারণ দুটি যোগশূন্য পাশা নিক্ষেপ করা হয়েছে, তার মানে একটা দুবার, মানে মোট নমুনা বিন্দু 6⁻²। তাহলে প্রবাবিলিটি হচ্ছে এর সাপেক্ষে নমুনা বিন্দু বাই মোট নমুনা বিন্দু। ওকে, এটা px। যখন x সমান 3 হবে, তখন দেখো নমুনা বিন্দু 2,1 একটা আসবে, আবার 1,2 একটা আসবে। তাহলে সেক্ষেত্রে আমার নমুনা বিন্দু হবে 2/36, 2/36। ওকে, যখন 4 হবে, 4 হলে দেখো এটাতে 2, এটাতে 2 একটা হতে পারে, এটাতে 3, এটাতে 1, এটাতে 1, এটাতে 3, মানে 3টি হচ্ছে, মানে 3/36। 5 হলে এরকম কত হবে? 5 হলে 1 4, 4 1, 2 3, 3 2, মানে 4টে হচ্ছে, মানে 4/36। 6 হলে ওরকম কত হবে? 5/36।
7 হলে কত আসবে এবার দেখে নিই। 7 হলে 3 4 হবে, 4 3 হবে, 2 5 হবে, 5 2 হবে, আর একটা হবে 6 1 হবে, 1 6 হবে। আর আসছে কি দেখো তো, 3 4 4 3 2 5 5 2 6 1 1 6, আর আসবে না। তাহলে কটা হচ্ছে? 1 2 3 4 5 6টা হচ্ছে, তার মানে 6/36 হবে। যখন 8 যোগফল আসবে তার জন্য একবার দেখে নেবো। 8 3 5 5 3 4 4, আর আসবে 3 5 হলো, 5 3 হলো, 4 4 হলো, 6 2 2 6। তাহলে 1 2 3 4 5টা ঘটনা ঘটছে, তাহলে এখানে 5/36। একইভাবে 9 যখন করব একবার দেখে নিই। 4 5 5 4 7 2 2 7, চারটে হচ্ছে 4/36। যখন 10 করব তাহলে 5 5 একটা হবে ঘটনা, 4 5 সরি 8 2 হবে, সরি কি লিখছি রে বাবা, 10 যখন হবে 6 4 হবে, 4 6 হবে, তার মানে তিনটি 3/36। যখন 11 নেব, 11 আমার চল হবে, তখন একটা 5 একটা 6 একটা 6 একটা 5 দুটো হবে, 2/36। আর যখন 12 আমার নমুনা হবে, 12 এই চল হবে, তখন আমার নমুনা বিন্দু আসবে একটাই 6 6, তাহলে এটা হবে 1/36 ব্যাস। তাহলে এইটা চলে এলো আমার fx আর এটা x। ক্লিয়ার? এবারে আমাকে কি বার করতে বলেছে? মধ্যক, পাশাদয়ের সমষ্টি নির্দেশিত হয় আর মধ্যকের মান। তাহলে অতএব x বার বা e অফ x, এটার মান হচ্ছে এইগুলো গুণ করে তার সামেশন, মানে আমরা এরকম শর্টে লিখবো সামেশন অফ x fx। এইটা দিয়ে এখানে দেখো 2 ইনটু 1/36 প্লাস 3 ইনটু 2/36 প্লাস 4 ইনটু 3/36 প্লাস, এইভাবে আমরা পরপর এগুলো যোগ করব। এটা মুছে দিচ্ছি। তাহলে 4 হলো 5 ইনটু 4/36 প্লাস 6 ইনটু 5/36 প্লাস 7 ইনটু 6/36 প্লাস 8 ইনটু 5/36 প্লাস 9 ইনটু 4/36 প্লাস 10 ইনটু 3/36 প্লাস 11 ইনটু 2/36 প্লাস 12 ইনটু 1/36। আচ্ছা, এইখান থেকে আমরা 1/36টা কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে 2 3 2 6 4 3 12 5 4 20 5 6 30 6 7 42 5 8 40 4 9 36 3 10 30 11 দিয়ে 22 আর এটা 12। আচ্ছা, এই উপরের গুলো যোগ করে তাকে 36 দিয়ে ভাগ করে যেটা আসবে ওইটা অ্যান্সার আসবে। তাহলে আমি এতটা ছেড়ে দিলাম, এই ক্যালকুলেশনটা নিজেরা করে নেবে। এই উপরগুলোর যোগফলকে 36 দিয়ে ভাগ করলে যেটা আসবে ওটা অ্যান্সার। আর এতটুকু করলাম না। ওকে, নেক্সট আর একটা ম্যাথ আমরা আলোচনা করব। আর একটা ম্যাথ দেখো, বলছে একটি বাক্সে 4টি সাদা ও 6টি লাল বল আছে। কোশ্চেন নাম্বার 2, একটি বাক্সে 4টি সাদা ও 6টি লাল বল আছে। বাক্স থেকে যথেচ্ছভাবে দুটি বল তোলা হলে
লাল বলের সংখ্যার মধ্যক নির্ণয় করো। লাল বলের সংখ্যার মধ্যক কত? এই মানে মধ্যক মানে ওই গাণিতিক প্রত্যাশাটা কত। এখানে আমরা ভ্যারিয়েবলটা ধরে নেব। বাক্সে বলা আছে হোয়াইট বল কটা? 4টি। তুমি বোঝানোর জন্য একটা বাক্স দেখো, হোয়াইট বল 4টি আর রেড বল আছে 6টি। মোট কত? মোট 10টি বল। এবারে এখান থেকে আমার প্রশ্ন করেছে লাল বলের সংখ্যার মধ্যক, তাই তো? লাল বলের সংখ্যার মধ্যক, তাহলে এক্ষেত্রে আমরা ধরি x হলো লাল বল তোলা সমসম্ভব চলক। ব্যাস এইটি ধরবে। ধরার পরে এই আমি তুলছি কটা বল? 2টি বল। এই 2টি বল আমার তো রেড না আসে সাদা আসতে পারে। তা 2টি বল যদি সাদা আসে, রেড আসছে না, তাহলে x এর মান, অতএব x এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, যেহেতু 2টি বল তোলা হয়। তাই এগুলো। এবারে দেখো, আমরা যদি p অফ x সমান 0 বার করি, মানে 0 করা মানে কি? আমার তাহলে দুটো যে বল আসবে সেটা হোয়াইট থেকেই আসবে, ওই 4টের থেকে আসবে, আর রেড থেকে কেউ আসছে না। তার মানে আমার দুটো যে আসবে সেটা 4c2 থেকে আসবে, আর ওই 6টা থেকে তাহলে আমার 0 চলে আসবে, আর এখানে 10টার থেকে তাহলে আমার 2। এটাকে আমরা ক্যালকুলেশন করব। 4c2 মানে কত? 4c2 মানে 4 × 3/2, মানে এটা হচ্ছে 6 × 6c0 মানে আমার 1 হবে। আর 10c2 মানে 10 × 9/2 5 45 হচ্ছে। তাহলে এখানে 6/45, তাই তো? 4c2 ফ্যাক্টরাল 4/2 4 × 3 2, ঠিক আছে? 6 আর 6c0 ফ্যাক্টরাল 60 সে একই তো, কেটে গেলে 1 হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার কত? 2 3 6/10c2 মানে 10 × 9/2 2 5 45, এটা একটা হচ্ছে। নেক্সট আমরা p অফ x = 1 বার করব। তার মানে x = 1 মানে আমার ওই 6টা রেডের থেকে একটা আসবে, তাহলে আরেকটা বল নিশ্চয় সাদার থেকে আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা 4c1 × 6c1/10c2। 4c1 মানে কি? 4c1 মানে 4 হয়, 4, আর ইনটু 6c1 মানে 6/45 মানে 24/45। ওকে। আর p অফ x = 2 মানে এই দুটোই আমার এই এর থেকে 0 আসবে, আর দুটোই রেড থেকে আসবে, আর 10c2। 4c0 মানে 1, 6c2 মানে 6 × 5 মানে 15/45, তাহলে 15/45। এইটা হচ্ছে আমার তিনটে ক্যালকুলেশন করে যেটা বের হচ্ছে। ওকে। এরপরে আমরা কি বার করব? মধ্যক। তাহলে অতএব x বার সমান এই যে 0 × এটা 6/45 প্লাস 1 × মানে ভ্যারিয়েবলের সঙ্গে এই p অফ x এর মানগুলো গুণ, 24/45 প্লাস 2 × 15/45। আমি এখানে কাটাকাটি করে ছোট করতাম, লাস্ট টাইম যোগ করব সেই তো, তাহলে কমন নিয়ে নেবো, ওই জন্য আর কাটলাম না। তো এটা 0 হচ্ছে, আর এখানে আমার 1/45 যদি কমন যায়
তাহলে 24 প্লাস 30, 24 প্লাস 30 মানে 54 বাই 45, এটা 9 5 আর 9 6 মানে 6/5, মানে 6 কে 6, এই 1.5, এই 6 তার মানে 1 2, মানে 1.25 এরকম আসছে, মানে 6 কে আমরা যদি পয়েন্ট, তাহলে 1.2 এরকম আমার অ্যান্সারটি আসছে। ঠিক আছে, 6/5। নেক্সট ম্যাথ আলোচনা করব। আচ্ছা, ঠিক এই টাইপের একটি ম্যাথ আরেকটা আলোচনা করতে দিচ্ছি। দেখো কোশ্চেন নম্বর 3, এক্ষেত্রে দেখো বলছে ওই একটি থলিতে 5টি সাদা 7টি কালো বল, একটি থলিতে 5টি সাদা এবং 7টি কালো বল। একজন ব্যক্তির প্রত্যাশা নির্ণয় করো যাকে থলি থেকে 2টি বল তুলতে দেওয়া হয়। বলছে একজন ব্যক্তি প্রত্যাশা নির্ণয় করো যাকে থলি থেকে 2টি বল তুলতে দেওয়া হয় এবং প্রত্যেকটি কালো বল তোলার জন্য $1 টাকা, এবং কালো আর কি ছিল, সাদা বল তোলার জন্য $2। প্রত্যেকটি কালো বল তোলার জন্য $1 ও প্রত্যেকটি সাদা বল তোলার জন্য $2 দেওয়া হয়। সে অনেকটা লটারির মতো। ক্লিয়ার? তাহলে ওর প্রত্যাশা বার করতে হবে। এখানে কিন্তু টাকা পয়সা দিয়ে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে এখানে। তাহলে এই ক্ষেত্রে আমাদের x সমাধান করছি। x হলো, আচ্ছা এখানে আমাদের কি প্রত্যেক প্রশ্ন দেখি, প্রত্যেকটি কালো বল তোলা। এখানে এবার থলিতে দেখো কালো বল 5টি, সাদা হোয়াইট 5টি আর ব্ল্যাক কটা, 7টি, ব্যাস মোট 12টি বল তোলার জন্য আচ্ছা এখানে লিখবোটা কি, x হলো এমন লিখতে হবে, মানে বল দুটি তোলার জন্য, আচ্ছা x হলো এভাবে যদি লিখি, x হলো সমসংখ্যক চলক যা কি লিখবো, যা দুটি বল তোলার জন্য, এখানে যে অর্থটা পাচ্ছে তো প্রাপ্ত অর্থ, ব্যাস এইটা লিখবে ব্যাস। এছাড়া নিজেদের স্টাইলে যে যেরকম লিখবে এটা লিখলে ভালো। তাহলে x হলো সমসংখ্যক চলক যা 2টি বল তোলার জন্য প্রাপ্ত অর্থকে নির্দেশ করে, ব্যাস আরো ভালো লেখাটা। ওকে, এবারে এর ক্ষেত্রে আমাদের ফার্স্টে বুঝতে হবে, যখন আমরা একটা হোয়াইট বল একটা তুলবো তখন পাবো আমরা কত, সাদা তোলার জন্য $2 আর ব্ল্যাক তোলার জন্য একটি ব্ল্যাক তোলার জন্য $1, ব্যাস। তাহলে এখানে আমরা x এর মান কি কি হতে পারে দেখো, যদি আমরা দুটোই ব্ল্যাক তুলি তাহলে $1 পাবো, তাহলে $2 পাবো। আর আমার x যেহেতু অর্থকে নির্দেশ করে
তাহলে আমার মিনিমাম 2 টাকা পাবো এরকম একটা কন্ডিশন। দুটি তো তুলবো, তাহলে মিনিমাম দুটো ব্ল্যাক আসলে তাহলে 2 টাকা তো পাবোই। আর যদি দুটো হোয়াইট আসে তাহলে 2 টাকা মিলে 4 টাকা পাবো। তাহলে এক্স এর মান আমার 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 2 3 4 হতে পারে। এবারে এইখানে আমরা অতএব পি অফ x সমান যখন 2 এটা বার করব, x সমান 2 বার করতে গেলে দেখো তার মানে দুটো বল তুলবো আর 2 টাকা পাচ্ছি, তাহলে নিশ্চয় দুটোই আমার ব্ল্যাক তুলছি। আর ব্ল্যাক তুলতে গেলে আমার দুটোই যদি ব্ল্যাক আসে, মোট ব্ল্যাক কটা? 7টা। তাহলে 7c2 আর ওই 5c থেকে 0 আসবে আর 12c2। ক্লিয়ার? 12টা মোট বল। যে 7c2 মানে 7 × 6/2 আর 5c0 মানে 1 আর 12 × 11/2। তো 2 2 কেটে দাও, দিয়ে এখানে আমরা আরো কাটতে পারি অবশ্য, এটা রেখে দিচ্ছি বরঞ্চ এইটাকে আলাদাভাবে রাখছি আর উপরটা আলাদাভাবে রাখছি। তাহলে 21/66। ওকে, আবার পি যখন x সমান 3 হবে, x সমান 3 হওয়া মানে নিশ্চয় আমার 1 টাকা 2 টাকা মিলে 3 টাকা। তাহলে একটি সাদা একটি কালো, মানে আমার এইটা একটা আসবে এইটা একটা আসবে, বাই 12c2 সমান 7c1 মানে এটা হচ্ছে 7, এটা 5 আর এটা 12c2 মানে আমার কত হচ্ছে 12 × 11/2 6 66 মানে 35/66। ওকে, আর পি অফ x সমান যখন 4 করব তখন আমার 2 টাকা 2 টাকা 4 টাকা হচ্ছে, তার মানে দুটোই হোয়াইট আসবে আর হোয়াইট আছে মোট 5টা, তার মানে 5c2 আসবে আর 7c থেকে কিচ্ছু আসবে না, 0। তাহলে এখান থেকে আমরা 12c2 5c2 মানে 5 × 4/2 ইনটু এটা 1 হবে আর এটা হচ্ছে আমার ওই 66 আসবে নিচটা 2 2, তাহলে 10/66। ওকে, এবারে অতএব x বার যখন বার করব প্রত্যাশাটা বা ই অফ x টা, এটার মান দেখো 2 ইনটু কি 2 ইনটু 21/66 3 ইনটু 35/66 প্লাস 4 ইনটু 10/66 দিয়ে আমরা 1/66 যদি কমন নিই তাহলে 21 দিয়ে 42 প্লাস 3 35 এ 105 প্লাস 4 10 এ 40। তো উপরের ওগুলো যোগ করে এই যে 166 ওই যোগফলকে 66 দিয়ে ভাগ করে দেবে, যদি না মেলে অ্যাপ্রক্স করবে, ওটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আর একটি ম্যাথ ডিসকাস করে দিই। আর একটা ম্যাথ হচ্ছে একটি ছক্কার একবার নিক্ষেপ থেকে, একটি ছক্কার একবার নিক্ষেপ থেকে মধ্যক কত হবে যখন মধ্যক কত হবে যখন n মানের স্কোর n স্কয়ার, n মানের স্কোর n স্কয়ার টাকা প্রাইজ মূল্য দ্বারা পুরস্কৃত হয়। n স্কয়ার টাকা প্রাইজ, n স্কয়ার টাকা প্রাইজ মূল্য, n স্কয়ার টাকা প্রাইজ মূল্য দ্বারা পুরস্কৃত হয়। মানে ম্যাথটা কেমন? আচ্ছা, এখানে যে n বোঝাচ্ছে, এই nটা যে আমার ফার্স্টে কোশ্চেন করেছে ছক্কা চালাবো, তো তা ছক্কাতে যেগুলো পড়বে সেটা কি হবে 1 2 3 4, ওই যে 1 2 3 4 ওইগুলোকে n এর সঙ্গে তুলনা করলে n সমান 1 2 3 এগুলো হবে। তা আমরা তো একটা ভ্যারিয়েবল ধরবো, সেই nটাকে আমরা x হিসাবে ধরে নিচ্ছি। ধরি x হলো
সমসম্ভব চলক যা দ্বারা ওই n স্কয়ার প্রাইস নির্ধারিত হয় ব্যাস। এবারে এর সম্ভাবনা বিভাজন, আচ্ছা x এর মান তাহলে কি হতে পারে, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার এগুলো হবে। x এর মান এত হতে পারে এখানে বলছে মধ্যক কত। আচ্ছা সম্ভাবনা বিভাজনটা আগে করে নেবে। সম্ভাবনা বিভাজন ছক, আর সম্ভাবনা বিভাজন করলে ছকই বোঝায়। তাহলে x এর মান আর p অফ x বা fx বলতে পারি 1 স্কয়ার যখন হবে, একটা ছক্কা চালনা করলে এক নমুনা বিন্দু একটাই থাকে, তার মানে 1/6 হবে, একটি ছক্কার একবার, ঠিক আছে। তাহলে 2 স্কয়ারটাও 1/6 হবে, একইভাবে 3 স্কয়ারটাও 1/6 হবে, 4 স্কয়ারও 1/6, 5 স্কয়ারও 1/6, 6 স্কয়ারও 1/6। এবারে এখান থেকে আমরা মধ্যক অতএব x বার সমান ওই e অফ x টা, তাহলে 1 স্কয়ার ইনটু 1 এর 6 প্লাস 2 স্কয়ার ইনটু 1 এর 6 প্লাস 3 স্কয়ার ইনটু 1 এর 6 প্লাস 4 স্কয়ার ইনটু 1 এর 6 প্লাস 5 স্কয়ার ইনটু 1 এর 6 প্লাস 6 স্কয়ার ইনটু 1 এর 6। তে 1 এর 6 কমন নিলে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট ডট 6 স্কয়ার, তে 1 এর 6 কমন। এটা একটা সূত্র আছে, কি সূত্র, 1 স্কয়ার 2 স্কয়ার ডট ডট n স্কয়ার সমান n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1/6 সূত্র। তাহলে এটা সমান 1/6 ইনটু 6 ইনটু 6 প্লাস 1 ইনটু 12 প্লাস 1, 6 6 কেটে দেবে, কি করলাম দুবার 1 6 লিখে, ঠিকই আছে। তাহলে এই 6টা থাকবে, আর এই 1 এর 6টা সূত্র অনুযায়ী, আর এই 6টা কমন। এবারে এটা হচ্ছে 7 তার 91 91, আচ্ছা 3 91, মানে এটা কাটছে না, মানে 6 15 90 আর পয়েন্ট 15 পয়েন্ট 10 থাকে, তার মানে 6 কে 6 4 6 6 36, মানে এটা অ্যাপ্রক্স আর কি, এটা 7 করে দিতে পারো। তাহলে 15.16 এরকম টাইপের চলে আসছে, 15.1666 অ্যাপ্রক্স করলে ধরি 666 চলে আসবে, 15.17 এটা APPROX অ্যাপ্রক্স 15.7, এত অ্যাপ্রক্স, এটাই অ্যানসার করবে। ক্লিয়ার, এতটাই থাক। নেক্সট দিন যদি দেখি আরো জটিল কিছু প্রবলেম থাকে টেক্সট বুকের মধ্যে, সেগুলো আলোচনা করব। ওকে।